অবকাঠামো, স্বাস্থ্য, জ্বালানি খাত সহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী তুরস্ক। সকালে সচিবালয়ে ঢাকায় সফররত তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশটি বাণিজ্য ভিত্তিক সামরিক খাতেও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জানিয়ে তিনি বলেন, অর্থনৈতিক এঙ্গেজমেন্ট বাড়ানো ও দুদেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে। এছাড়াও উভয় দেশের মধ্যকার বাণিজ্য সহযোগিতার বিষয়ে ভবিষ্যতে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে সেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশে এই পর্যন্ত তারা প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ করেছে। তারা এলপিজি ক্ষেত্রে বিনিয়োগ করেছে। তারা সিঙ্গার যেমন জানেন যে তাদেরই একটা প্রতিষ্ঠান, অনুরূপভাবে তারা কোকাকোলা বোটলিং এ বিনিয়োগ করেছে। সো এরকম তারা সেবা খাতেও বিনিয়োগ করেছে এবং তারা উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করেছে। ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। আমার মনে হয় যে আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। আমাদের কিছু জিনিসের ব্যাপারে যেমন চালের বাজারটা নিয়ে এই মুহূর্তে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছি। আমরা আমদানি উদারীকরণ করেছি। চাল আমদানিতে প্রায় 63% মতো আমদানি শুল্ক ছিল, যেটাকে আমরা 3%-এ নামিয়ে নিয়ে এসেছি এবং আমরা এই মুহূর্তে খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে। বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আমাদের আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে। আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী 3 মাস বাজারে যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে।